সামনের বছর ইডেনে বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপের জন্য যুব ভারতী থেকে শিক্ষা নিতে কলকাতা পুলিশ আজকে থেকে সব স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে দিল এবং সেখানে আবার মিটিং হবে জুন মাসে আবার মিটিং হবে। বিরোধী দলনেতাকে আপনি দেখতে পাবেন, মিটিংটা তিনি নেবেন, উনি নেবেন। শুনলেন শ্রমিক ভট্টাচার্য ঠিক কি ইঙ্গিত দিতে চাইলেন, যে শুভেন্দু অধিকারী তিনি যদি বিজেপি ক্ষমতায় আসে 2026 সালে, তাহলে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে চলেছেন নাকি শুভেন্দু অধিকারী মুখ, সেটাই আলোচনা করব আমার এই ভিডিওতে। দেখুন, কথা তো হচ্ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন নিয়ে, এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে মেস হয়ে গিয়েছে সেটা নিয়ে কলকাতা পুলিশ এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপের আগে, T20 বিশ্বকাপের আগে যথেষ্ট সতর্ক, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। এটা নিয়ে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তা নিয়ে বলতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য বললেন যে এখন মিটিং হচ্ছে হোক, আবার পরবর্তীতে জুন মাসে শুভেন্দু অধিকারী বৈঠক করবেন, বিরোধী দলনেতা তিনি বৈঠক করবেন। প্রথমত বলি, শ্রমিক ভট্টাচার্য এখানে একটু গন্ডগোল করেছেন, কারণ বিশ্বকাপটা জুন মাসে অনেক আগেই শেষ হয়ে যাবে, T20 বিশ্বকাপটা। তো জুন মাসে শুভেন্দু অধিকারী বৈঠক করার সুযোগই পাবেন না যদি বিজেপি ক্ষমতায় আসেও। কিন্তু কিভাবে আসবে সেটার রূপরেখা আমার মনে হয় না শ্রমিক ভট্টাচার্যের মাথাতেও আছে বা কোথাও আছে। যাই হোক, তিনি যেটা বলতে চাইলেন তার থেকে বেশ কয়েকটা বিষয় উঠে আসতে পারে। যদি 26-এর নির্বাচনে বিজেপি জেতে, তাহলে কি শুভেন্দু অধিকারীকেই তারা মুখ্যমন্ত্রী করবেন? সেই বৈঠক মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে হবে, বা এই ধরনের কাজগুলো শুভেন্দু অধিকারী পৌরোহিত্যে হবে, তার বৈঠকগুলোতে তিনি উপস্থিত থাকবেন, নাকি শুভেন্দু অধিকারী হবেন পুলিশ মন্ত্রী? সাধারণত যা এ রাজ্যের মন্ত্রীরা যেরকম থাকেন, আমরা বাম আমল থেকে যদি বলি, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটা সময় জ্যোতি বসু পুলিশ মন্ত্রী ছিলেন, তিনি পরবর্তীতে মুখ্যমন্ত্রী হন, তখনও পুলিশ মন্ত্রী তিনিই ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি শুভেন্দু অধিকারী হতে চলেছেন বিজেপির মুখ, যেটা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি? অন্যান্য রাজ্যে বিজেপি মুখ ঘোষণা করলেও এ রাজ্যে সেভাবে এত বছরের নির্বাচনগুলোতে 2021-এর নির্বাচনেও কিন্তু কোনো মুখ তারা ঘোষণা করেনি। তো এবার কি তাহলে শুভেন্দু অধিকারীকে মুখ ঘোষণা করে যাবে বিজেপি? যদিও বিজেপির রাজ্য কমিটি এখনো ঘোষণা হয়নি, শ্রমিক ভট্টাচার্য কাঁধে নিয়ে কাজ করবেন সেটাই ঠিক করে উঠতে পারেননি কেউ। এই কিছুদিন আগে সবেমাত্র সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা করা হয়েছে, যাকে হয়তো পরবর্তীতে সর্বভারতীয় সভাপতি করা হবে। তিনি অবশ্য আশাবাদী যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় ঘোষণা কিন্তু করে দিয়েছেন এই শ্রমিক ভট্টাচার্য। ফলত এখন জোর জল্পনা, এবং শ্রমিক ভট্টাচার্য যে স্ট্র্যাটেজি নিয়ে চলছেন, তিনি একটা সময় বলেছিলেন যে আমরা সকল মানুষের ভোট চাই, সমস্ত ধর্মের মানুষের ভোট চাই। যদিও শুভেন্দু অধিকারী বলেছিলেন যে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন যে না, হিন্দু মুসলিম সবার ভোট চাই, মুসলিমদের হাতে পেন পেন্সিল দিতে চাই। কেন্দ্রীয় নেতৃত্ব তাতেই কিছুটা শিলমোহরও দিয়েছে, কারণ তারাও বুঝতে পারছে যদি শুধু হিন্দু হিন্দু ভোট হয় তাহলে বেশ কিছু আসন ছেড়ে রেখে বিজেপিকে লড়াই করতে হবে, এবং সেই সংখ্যাটা নেহাত কম নয়। সেই কারণেই তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছেন। শুভেন্দু অধিকারী এখন আর হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন না, অর্থাৎ সেক্ষেত্রে মুখ আর মুখোশটা তাদের বিজেপি সবসময় থাকে। অনেকের অভিযোগ থাকে যে বিজেপি সামনে এক ধরনের বিষয় বলে, পেছনে আর একটা তাদের স্ট্র্যাটেজি থাকে। এটা কি কোথাও গিয়ে যে শুভেন্দু অধিকারী যাতে রুষ্ট না হন সেটাও ব্যালেন্স করতে চাইলেন শ্রমিক ভট্টাচার্য? কারণ শ্রমিক ভট্টাচার্য বেশ কিছু পুরনো কর্মীদেরকে আবার দলে নিয়ে আসছেন, কমিটিতে রাখছেন। তা নিয়ে শুভেন্দু সুকান্তর কিছুটা আপত্তি ওজোর আছে। এর আগে আমরা দেখেছি নজিরবিহীনভাবে মাঝরাতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বৈঠক করেছেন, এবং অনেকের ধারণা যে এই লবির, অর্থাৎ শ্রমিক শুভেন্দুর লবির কিছু কলকাঠি নাড়ার কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব এখনো শ্রমিক ভট্টাচার্যের কমিটি ঘোষণা করেনি। এটা ধারণা, সত্য মিথ্যে যাচাই করা নেই, জানি না, তবে অনেকের ধারণা এটা। তাই কি শ্রমিক ভট্টাচার্য একটু শুভেন্দু অধিকারীকে কনফিডেন্সে রাখার চেষ্টা করলেন? সেটাও হতে পারে। তবে যেটা করলেন সেটা দলের কাছে এবং বিরোধী দলগুলোর কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা তিনি করলেন
যে শুভেন্দু অধিকারী বৈঠক করবেন, মানে শুভেন্দু অধিকারী একটা গুরুত্বপূর্ণ পোর্টফোলিও হোল্ড করবেন যদি তারা 26-এ জিতে আসেন। এবং শ্রমিক ভট্টাচার্যের কথা শুনলে মনে হয় যে 26-এ বিজেপি জিতে আসবে, কিন্তু জেতার উপায় কি সেটা অবশ্য তিনি এখনো পর্যন্ত খোলসা করেননি। কারণ সংগঠনের অবস্থা তথই বচ, সংগঠন বলে কিছু নেই। তার মধ্যে এসআইআর এর জেরে ভুগতে হচ্ছে তাদেরকেই। লক্ষ লক্ষ হিন্দুর নাম বাদ গেছে, মতুয়াদের নাম বাদ যাচ্ছে, ফলত এই মতুয়া রেঞ্জে বিজেপি যে ভোটটা পায় সেটা আরো পাবে কিনা সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে তাদেরই। এ কারণে প্রধানমন্ত্রী আসছে, প্রধানমন্ত্রী নদিয়া তাহিরপুরে বৈঠক মানে সাংবাদিক সম্মেলন করবেন। তিনি সাংবাদিক সম্মেলন নয়, সেক্ষেত্রে সভা করবেন আর কি। সাংবাদিক সম্মেলন প্রধানমন্ত্রী করেন না অবশ্য, এটা মানে ভুল করে বেরিয়ে গেছে, আমার ভুল, কিন্তু ভুল করেও প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করবেন না, কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন এবং তিনি একটা রাজনৈতিক সভা করবেন। সেখান থেকে কি বার্তা দেবেন, আদৌ কি মতুয়াদের জন্য কোনো সুরাহা তিনি ঘোষণা করতে পারবেন কিনা, আইনত তো করার জায়গা নেই অ্যাজ সাচ, কিন্তু সবাই তাকিয়ে আছেন, তো দেখা যাক। তবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, এদের মধ্যে যে দিলীপ ঘোষ কিছুটা রেসে পিছিয়ে গেছেন সেটা অনেকেরই জানা। শুভেন্দু অধিকারীও একটু যাতে পিছিয়ে না পড়েন, তিনি যাতে সংগঠনকে আগলে রাখেন এবং নেতৃত্ব দেন, আন্দোলনে থাকেন, শ্রমিক ভট্টাচার্যের পাশে থাকেন, ঠিক যেমন এই প্রেস কনফারেন্সের সঙ্গে ছিলেন, তাই বোধহয় শ্রমিক ভট্টাচার্য একটু শুভেন্দু অধিকারীর মন রাখতেই কথা বললেন। কারণ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিশেষ করে সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য, এরা প্রত্যেকেই জানেন যে রাজ্য ক্ষমতায় আসতে গেলে কি ভীষণ লড়াই করতে হবে, সংগঠনটাকে কতটা মজবুত করতে হবে। তাই তারা শুভেন্দুকে কনফিডেন্সে রাখার চেষ্টা করছেন বলেই আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই জানাবেন। তবে এই ইঙ্গিত কিন্তু বড় ইঙ্গিত। দলের নিচু স্তর যারা শুভেন্দু বিরোধী বিজেপি, তারা কিভাবে নেবেন সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। দেখা যাক।